পাহাড়ের গা ঘেঁষে পেরুর উত্তরে এক বিস্ময় আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত প্রাচীন পেনিকো দুর্গ, যা জন্ম নিয়েছিল তখন যখন পিরামিডও ঠিকমতো দাঁড়ায়নি, যেখানে সভা বসত, বাণিজ্য হতো আর ধর্মীয় আচার হতো জাঁকজমকে। এ দুর্গ ৩৮০০ বছরের পুরনো এক সভ্যতার নগর। ২০১৭ সাল থেকে শুরু হয়েছিল এর প্রত্নতাত্ত্বিক খনন, আর এবার ৮ বছর পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো পেনিকো দুর্গ। এ শহরটি ছিল কারাল সভ্যতার অন্তর্ভুক্ত এবং মেসোপটেমিয়া, মিশর কিংবা সিন্ধু সভ্যতার সমসাময়িক। গবেষকরা বলছেন এই শহরের প্রধান ভবনে একাধিক কক্ষ ছিল, যেখানে মানুষ সমাবেশ করত এবং নীতি নির্ধারণ হতো। এমনকি এখানে পাওয়া গেছে উপকূল, জঙ্গল ও পার্বত্য অঞ্চল থেকে আগত সামগ্রী, যা প্রমাণ করে এটা ছিল আন্তঃসম্পর্ক ও বিনিময়ের কেন্দ্রবিন্দু। পেনিকো অবস্থিত সুপে উপত্যকায়, লিমা শহর থেকে প্রায় ১৮২ কিলোমিটার উত্তরে এবং প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার ভেতরে। পেনিকো প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের প্রধান গবেষক মাউরো অর্ডোনেস বলেন, পেনিকা দুর্গকে কারালের আরেক গুরুত্বপূর্ণ শহর ভিচামার সমসাময়িক বলে মনে করা হচ্ছে। আমরা অনুমান করছি যে এই স্থানের ইতিহাস খ্রিস্টপূর্ব ১৮০০ সাল পর্যন্ত পৌঁছায়। অনেক দর্শনার্থী পেনিকোর তুলনা করেছেন সুমেরীয়, ভারতীয়, মিশরীয় ও চীনা প্রাচীন সভ্যতার সঙ্গে। খনন কাজে ১৮টি গুরুত্বপূর্ণ কাঠামো আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে রয়েছে জনসাধারণের ব্যবহৃত ভবন, আবাসিক কমপ্লেক্স এবং ধর্মীয় আচার বিষয়ক স্থাপনাসমূহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় আবিষ্কারের মধ্যে রয়েছে পুটুটুর ধর্মীয় হল, যা পেনিকোর সবচেয়ে বড় এবং প্রতীকী জনসাধারণের ভবন। গবেষকদের মতে এই স্থানটি ছিল পেনিকোর বাসিন্দাদের সামাজিক ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এই শহর যেন আবার প্রাণ ফিরে পেল। পেনিকো দুর্গ শুধু ধ্বংসাবশেষ নয়, এটা একটি প্রাচীন সভ্যতার মিলনস্থল। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।